সিরাজগঞ্জের উল্লাপাড়ার ধরইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক নিয়োগে উঠেছে জালিয়াতির অভিযোগ। এই অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তবে প্রধান শিক্ষক বলছেন নিয়ম মেনেই হয়েছে নিয়োগ, আর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনিক কর্মকর্তার। সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চলতি বছরের জুন মাসে সিরাজগঞ্জের উল্লাপাড়া ধরইল বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন নতুন ৩ শিক্ষক, কিন্তু নিয়োগপ্রাপ্ত নতুন ৩ জনই প্রধান শিক্ষকের আত্মীয়। আর তাতেই সন্দেহ বাড়ে বিদ্যালয়ের অভিভাবক সহ স্থানীয়দের। তাদের নিয়োগ নিয়ে নানা প্রশ্ন উঠলে প্রধান শিক্ষক জানান ২০১৫ সালে তাদের নিয়োগ সম্পন্ন হয়েছে। আর নিয়োগের ৭ বছর পর হঠাৎ ক্লাসে আসায় বিস্ময় প্রকাশ করে স্থানীয়রা দাবি করেন জালিয়াতি করে সাবেক সভাপতি ও তৎকালীন শিক্ষা অফিসারের স্বাক্ষর জাল করে প্রধান শিক্ষক তার আত্মীয়দের নিয়োগ দিয়েছেন। প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। ৩ জন শিক্ষককে বর্তমানে নিয়োগ দিছে। এই শিক্ষকের আমরা কোনোদিন চিনিও না, জানিও না, বরঞ্চ এরা স্কুলের আঙ্গিনা কোনোদিন পাড়াও দেয় নাই। ইতিমধ্যে দেখা যাচ্ছে তার শালিকা, তার ভাতিজা এবং তার আত্মীয় স্বজনকে তিনি তিনটে নিয়োগ দিয়েছে, তার সভাপতি সাহেব জানে না। বিদ্যালয়টির শিক্ষকরাও দাবি করেন এমন নিয়োগ অবৈধ, আর নিয়োগ সম্পর্কে তারা কিছুই জানেন না। এখানে কমিটি আছে, তারপরে শিক্ষক স্টাফ আছে, এদেরকে না জানাইয়া তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। যে সমস্ত শিক্ষক নিয়োগ দিয়েছেন তারা এই বিদ্যালয়ে এই ৭ বছর একদিনও বিদ্যালয়ে আসে নাই। তবে বিদ্যালয়ের সাবেক সভাপতি জানান তার সময় নিয়োগের কথা বলা হলেও বিষয়টি তার জানা নেই। আমি হঠাৎ করে একদিন জানতে পারলাম পেপার পত্রিকার মধ্যে যে আপনার স্কুলের ৩ জন শিক্ষক নিয়োগ হয়েছে। আমি হতভঙ্গ হয়ে গেলাম। নতুন নিয়োগপ্রাপ্ত ৩ জনের সাথে কথা বলার চেষ্টা করলে নতুন 2 শিক্ষক বিদ্যালয় থেকে চলে গেলেও আফরোজা খানম নামের একজন দাবি করেন তিনি 1 বছর ধরে নিয়মিত আসছেন। আমি তো নিয়মিত স্কুলে আসি। সবাই অন্ধ কিনা আমি জানি না, এটা বলতে পারবো না, তবে 8 বছর ধরে এখানে আসি। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল অভিযোগ অস্বীকার করে জানান নিয়ম মেনে প্রদান করা হয়েছে নিয়োগ। মিথ্যা কথা বলতেছে তারা। আমি এর কোনো জালিয়াতি করা হয়নি। আর আমি একক নিয়োগ দিতে পারি না। নিয়োগ বোর্ড আছে, নিয়োগ কমিটি আছে। প্রতি স্বাক্ষর জাল, সেটা কি তদন্ত হয়েছে? তদন্ত তো চলছে। সভাপতি কি বললো সেটা সভাপতির বিষয়। তো নিয়ম অনুযায়ী তাদের নিয়োগ হয়েছে এবং যথা সময় থেকেই তারা ক্লাস করে। অভিযোগের সত্যতা পাওয়ায় আইসিটি শিক্ষক আফরোজা খানমের জন্য করা এমপিও আবেদন বাতিলও করে শিক্ষা অফিস। এই বিষয়ে এখনো চলছে তদন্ত। আইসিটি, তারপরে এই যে লাইব্রেরিয়ান আর জীবো, এই তিনটা ডিসপিউট মিট না হওয়া পর্যন্ত এমপিও হওয়ার প্রশ্নই আসে না। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান নিয়োগ সংক্রান্ত যে বিষয়ে অভিযোগ উঠছে তা এখনো তদন্তাধীন রয়েছে এবং নিয়োগ বিষয়ে তদন্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। নিয়োগ সহ যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে অভিযোগপত্রে, সেগুলো নিয়ে আমরা অভিযোগ তদন্ত শুরু করেছি। তো আমাদের এই কার্যক্রম অব্যাহত আছে। যদি তদন্তে প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। এবং নতুন 3টি পদে আফরোজা খানম আইসিটি, সহকারী শিক্ষক রেজাউল করিম জীববিজ্ঞান ও শাহাদাত হোসেনকে সহকারী গ্রন্থাগার পদে নিয়োগ দিয়েছেন প্রধান শিক্ষক। এলাকাবাসীর দাবি তদন্ত সাপেক্ষে যথাযথ প্রক্রিয়ায় স্বচ্ছতার ভিত্তিতে হোক নিয়োগ প্রক্রিয়া। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।